আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজজ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন, দুটি গ্রহকে প্রতিটি মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় করে। একটা হচ্ছে রাহু গ্রহ আর একটা হচ্ছে মহারাজ শনি গ্রহ। এই দুটি গ্রহই কিন্তু মানুষের জীবনে এত প্রভাব ফেলে যে মানুষ নাজেহাল হয়ে যায়। যাদের রাহু প্রভাব ফেলে তাদের একদম জীবনটাকে ছন্নছাড়া করে দেয়। শনি যাদের পড়ে তাদের ঋণ, অভাবগ্রস্ত, শারীরিক কষ্ট, নার্ভের রোগ, মাথার রোগ, শরীর খারাপ, নানা রকম দিকে ব্যতিব্যস্ত করে দেয়, ব্যবসা অচল করে দেয়, একদম ধূলিসাৎ করে দেয়। তাই যারা মহারাজ শনিকে নিয়ে ভয় করছেন বা শনির দশা চলছে, শনি আপনার দ্বাদশে আছে, শনি আপনার সপ্তমে আছে, শনি অষ্টমে আছে, শনি চতুর্থে আছে, এইসব স্থানে যদি শনি থাকে বা মহারাজ শনিকে নিয়ে যদি আপনাদের কোনো ভয় থাকে বা সাড়ে সাথে চলে, কোন কোন স্থান? অষ্টম স্থান, দ্বাদশ স্থান, সপ্তম স্থান, চতুর্থ স্থান, এই স্থানে যদি মহারাজ শনি থাকে তাহলে যে ঘটনাগুলো ঘটবে এই সব ঘটনাগুলো ঘটে থাকে অভাব, অভিযোগ, মান সম্মানহানি, আইন আদালত, কোর্ট কাচারি, অর্থহানি, ব্যবসায়িক ক্ষতি, এইসবগুলো আপনার জীবনে হয়ে থাকে। তাই মহারাজ শনিকে নিয়ে আপনারা ভয় করবেন না। মহারাজ শনির জন্য শুধু একটু নিষ্ঠাভাবে চলুন। শনিবার দিন নিরামিষ আহার করুন। আর আমি তিনটে জিনিস বলবো, এই তিনটে জিনিস আপনারা প্রতি শনিবার যদি না পারেন মাসে একটা শনিবার করুন। কৃষ্ণ পক্ষ দেখে শনিবার দিন এই কাজটা করুন। পুরুষ মহিলার আপনারা সবাই করতে পারেন। কাজটা খুব সহজ এবং অনেকের কাছে কাজটা কঠিনও লাগতে পারে। প্রথমত আপনারা নার্সারি থেকে একটি নীল অপরাজিতা ফুল এনে বাড়িতে রাখুন। নীল একটি অপরাজিতা ফুল এনে বাড়ির সীমানার মধ্যে রাখুন এবং গাছটাকে যত্ন করুন, গাছটা যেন ফুল ফোটে। নীল অপরাজিতা ফুল এটা রাখবেনই, নাহলে যারা ফ্ল্যাটে থাকেন তারা আপনারা টবে রাখবেন, ব্যালকনির সাইডে, আর যাদের বাড়িতে মাটি আছে মাটিতে লাগাবেন। একটু যত্ন করবেন। আর কি করবেন? প্রতিদিন করবেন এইটা আপনার শনিবার দিন করবেন না, এটা প্রতিদিন করবেন। হাঁড়িতে ভাত যখন রান্না হবে, আপনার বাড়িতে হাঁড়িতে নিশ্চয়ই ভাত রান্না হয়। ভাত রান্না হয়ে গেলে প্রথম ভাতটা খাবার আগে, কাউকে দেবার আগে, বাড়িতে হয়তো অনেকে স্কুলে যাবে, কলেজে যাবে, ভাতটা দেবেন, সবার আগে ওই 2 হাতা ভাত বা 3 হাতা ভাত একটা বাটিতে বার করে রাখুন, বার করে রেখে দিন। তারপরে সবাইকে ওই ভাতটা খেতে আরম্ভ করে দিন। ওই বাটির ভাতটা কি করবেন? বাইরে আপনি ছাদে দিন বা ছাদের কোণাতে একটা বাটিতে দিন বা রাস্তায় দিন। কাককে আপনার খাওয়াতে হবে। কাককে যদি আপনি খাওয়াতে হয়, একদিন কাক যদি এসে খায়, ও দেখবেন একই টাইম রাখবেন, ও প্রতিদিন আপনার কাছে আসবে। কাক এমনই একটা জিনিস, যদি আপনি একটি টাইম নিন, এখন সকালবেলা দিলেন, বিকালবেলা, রাত্রিবেলা, এটা করলে আসবে না। আপনার একটা টাইম বেছে নিতে হবে। হয় আপনি সকালে করলেন বা দুপুরে করলেন, আপনার সময় যখন হবে সেইভাবে প্রতি ভাতটা রেখে দিলেন, সে ভাতটা আপনি কাককে দেবেন। প্রতিদিন কিন্তু করতে হবে। বাড়িতে রান্না করার ভাতটা, প্রথম ভাতটা নিয়ে কাককে দেবেন। এটা দেখবেন কত ভালো ফল পাওয়া, আপনার জীবন কত পরিবর্তন চলে আসে আপনি নিজেই বুঝতে পারবেন। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কালো শিবলিঙ্গ, সাদা শিবলিঙ্গ নয়, কালো শিবলিঙ্গ। কালো শিবলিঙ্গ হয়তো অনেকের বাড়িতে আছে ছোট আসনে, সেটাও হবে, কিংবা বাড়িতে আপনার যাদের না থাকে আপনারা ইয়েতে চলে যাবেন, কোনো মন্দিরে চলে যাবেন, শিবলিঙ্গে একটু তিলের তেল হয়, তিলের তেল গঙ্গা জলের সঙ্গে মিক্সড করে শিবলিঙ্গের উপরে এইভাবে ঢেলে দেবেন, ওম নমঃ শিবায় বলে। আর বাড়িতে থাকলে বাড়িতেও দেবেন। এটা খালি করবেন কৃষ্ণ পক্ষে শনিবার দিন, শুক্লপক্ষে করবেন না, কৃষ্ণ পক্ষে শনিবার দিন করবেন। আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।